রক্তের সম্বন্ধ। বাচ্চাদের গায়ে যদি আঁচড় লাগে আমি ওদের ছাড়বো না কিছুতেই। জাগিরদার পরিবারকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। যদি এখন আমরা চুপ করে থাকি তাহলে আবার কোনো সন্ধ্যা বলি হবে, আবার কেউ আমাদের মতো নিজেদের পরিবার হারাবে। সেসব তো ঠিক আছে সবিতা, কিন্তু এই সময় আমাদের বাচ্চাদের ব্যাপারে ভাবা উচিত। ওরা যদি আমাদের বাচ্চাদের কিছু ক্ষতি করে দেয় তো? যাকে হরি রাখে তাকে মারে কে? বাবা, অপু, তোদের কিছু হয়নি তো? না মা, আমরা একদম ঠিক আছি। ওই চারজন আঙ্কেল ছিল, ওরা আমাকে বলল যে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপর ওরা আমাদের গাড়িতে বসিয়ে জানি না কোথায় নিয়ে গেছিল। আর ওরা খুব মার খেয়েছে, এত মার খেয়েছে যে ওরা পালিয়ে গেল। ওই যে ব্ল্যাক ড্রেসে যে আন্টিটা রয়েছে উনি আমাদের বাঁচিয়েছেন। বুঝতে পারছি না যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। না, তেমন কোনো ব্যাপার নয়। আমরা ওদেরকে দেখেছিলাম বাচ্চাদেরকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে, আর আমরা ওদেরকে ফলো করি আর বাচ্চাদেরকে বাঁচাই। এতে সহানুভূতির কোনো ব্যাপার নয়, এটা তো আমাদের কর্তব্য। আপনি আসুন না। না, আমরা পুনে হয়ে মুম্বাই যাচ্ছি একটু কাজের ব্যাপারে। প্রথমে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা এখন আসি। না না, আপনি আমাদের জন্য এত কিছু করলেন, এত কিছু জানার পরে আপনার সম্পর্কে না জেনে কি করে যেতে দিই? আমার নাম গায়ত্রী দেবী, আর এ আমার মেয়ের মতোই। কত ভালো সংস্কার দিয়েছেন। আমার বাচ্চাদের যিনি বাঁচিয়েছেন তিনি তো এখন ভগবান, আর সে ভগবানের মুখটা দেখব না? আসলে ওর সাথে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, আরও নিজের কাছেই পণ করেছে যতদিন ওর দোষীদের শাস্তি দিতে পারছে ততদিন ও নিজের মুখ কাউকে দেখাবে না। প্রতিশোধের আগুন কাকে বলে সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনার ইচ্ছে যেন তাড়াতাড়ি পূর্ণ হয়। যারা অন্যায় করেছে তারা যেন আপনার সামনে ক্ষমা প্রার্থনা করে। আপনার সঙ্গে অন্যায় করার পরে আপনি যতটা কষ্ট পেয়েছেন তার থেকেও বেশি কষ্ট যেন ওই অপরাধীরা পায়। আর ওনার মুখের এই আবরণ যেন তাড়াতাড়ি সরে যায়, যাতে লোকজন জানতে পারে যখন একজন নারী প্রতিবাদ করে সেই প্রতিবাদের সামনে অন্যায়কে মাথা নত করতেই হয়।
এটা আমাদের কার্ড। আপনারা যখনই পুনেতে আসবেন আমাদেরকে ফোন অবশ্যই করবেন। এখন তো পরিচয় হয়েই গেল, দেখা তো নিশ্চয়ই হবে। আপনার সঙ্গে দেখা করা তো আমাদের সৌভাগ্য। আপনি যেভাবে আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছেন, এনার সঙ্গে অন্যায়ের প্রতিবাদ যেভাবে করছেন, এতে তো বোঝাই যাচ্ছে আপনি নিশ্চয়ই ভগবানের পাঠানো কোনো দূত। তুমি ঠিক বলেছ বর্দি, তোমার সন্ধ্যার প্রাণ বাঁচিয়েছেন ইনি। ঈশ্বরের দূত ছাড়া আর কি হতে পারেন। চলো মা। रिश्तों का बंधन है ये, रक्त संबंध है ये, रिश्तों का बंधन है ये, रक्त संबंध है। কি হয়েছে? দাঁড়িয়ে পড়লে কেন? একে নিজেরই বাড়ি মনে করো? কি ভাবছো? ভাবছি যে নিয়তি আমার জীবনটাকে নিয়ে কিভাবে খেলছে। যখন চোখে দেখতে পেতাম না, তখন আমার বাবা, আমার দিদিরা সবাই আমার সঙ্গে ছিল, আমার পাশে ছিল। ওদের আমার মনের সব কথা বলতে পারতাম। আর আজ যখন আমার দৃষ্টি ফিরে এসেছে, আমাকে বোবা হয়ে থাকতে হচ্ছে। না ওদের কাছে আমার সব কিছু হারানোর কথা বলতে পারছি, না আমার দৃষ্টি ফিরে পাওয়ার আনন্দটা। নিয়তি যেন শুধু আমার জীবনে অসহায়তাই লিখে রেখেছে। যখন আমার বিয়ে হয়নি তখন নিজের দৃষ্টি ছিল না বলে অসহায় ছিলাম, আর আমার বিয়ের পরে নিজের শ্বশুরবাড়ির লোকের অত্যাচারের কাছে অসহায় ছিলাম। আর আজ সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছো, তুমি একটা নতুন জীবন পেয়েছো। এরপর তুমি তোমার বোনেদের ভালোবাসাও ফিরে পাবে। এসো। আসুন আসুন, নমস্কার। এরা সবাই আমার বান্ধবী। প্রত্যেক বছর এরা ব্রত পালন আমাদের বাড়িতে করতে আসে। আরে ব্রত পালন, যে ব্রত
প্রত্যেক স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ুর জন্য করে থাকে। সকাল থেকে সন্ধে পর্যন্ত উপোস করে থাকে, আর রাতে চাঁদ দেখার পরে স্বামীর হাতের জল গ্রহণ করার পরেই ব্রত ভাঙে। আচ্ছা, ওই যেমন শিবরাত্রির উপোস করে সবাই, সেই রকমই এই ব্রতর নিয়ম। বিবাহিত স্ত্রীরা এই ব্রত তার স্বামীর মঙ্গলের জন্য করে, তাই আমিও এই ব্রত করব, কিন্তু যুবরাজের দীর্ঘায়ুর জন্য নয়, ওকে শেষ করার জন্য। আমার এই ব্রত অন্য স্ত্রীদের মতো হবে না, কারণ আমার স্বামী তো ওদের স্বামীর মতো নয়। এই ব্রতই আমি অংশগ্রহণ তো করব, কিন্তু কোনো নিয়ম পালন করার জন্য নয়, বরঞ্চ আমার স্বামীকে শেষ করে ফেলার প্রতিজ্ঞা করব আমি। ঈশ্বর যদি আজকের দিনে সমস্ত স্ত্রীদের তাদের স্বামীর দীর্ঘায়ুর জন্য আশীর্বাদ করতে পারেন, তাহলে আজ ঈশ্বরকে যুবরাজের বিরুদ্ধে লড়াই করার আশীর্বাদও দিতেই হবে। দেখো সুনিতা, তুমি যদি আমার জন্য ব্রত রেখে থাকো তো তার জন্য আমি গোয়ালিয়র যাব না। আমি এখানে কোনো পিকনিক করতে আসিনি। যুবরাজ খুব সমস্যার মধ্যে আছে, ওর এখন আমাদেরকে দরকার। আর ব্রত তো বৌদিও করেছে এখানে, আর দাদা সাহেব গোয়ালিয়রে পৌঁছে গেছে। তো তোমার কি মনে হয় যে বৌদির ব্রত ভাঙানোর জন্য দাদা সাহেব এখানে আসবে? মহলের নানান জায়গায় আমার অনেক ছবি আছে, যেটা তোমার ভালো লাগে সেটা দেখেই তোমার ব্রত সম্পূর্ণ করো। আর শোনো, আর এই সতী সাবিত্রী সাজার নাটক আমার সাথে আর একেবারে করবে না। তুমিও খুব ভালো করেই জানো, আর আমিও ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবেসে এই ব্রত রাখোনি। এই ব্রত রাখার অভ্যেস তোমার অনেক দিন থেকে আছে, তাই তুমি রেখেছো। মনে মনে তুমিও আমাকে ঘৃণা করো শুনি। তুমি ভাবছো যে তোমার সাথে আমার বিয়ে কেন হয়েছে, তাহলে এই ব্রত রাখার নাটক কেন করছো আমার সাথে? ফোন রাখো, আমার আরো অনেক জরুরি কাজ আছে। আমার নামে ব্রত রাখবে। আচ্ছা শোনো, 8:30 থেকে পুজোর সময় শুরু, তাহলে আমরা আমাদের ব্রত ভাঙার জন্য হোটেলে ফিরবো তো? হসপিটালে গিয়ে যুবরাজের সঙ্গে দেখা করি, আর তারপরে ঠিক করব যে ব্রত পালন কোথায় করা হবে। এটা তো এই প্রথমবার হলো যে ব্রত পালনের সময় যুবরাজের বাবা আমার সঙ্গে নেই। এবার সবাই মন দিয়ে এই পুজোর ব্রত কথা শুনুন। মীরা তার ভাইদের একমাত্র আদুরে বোন ছিল। মা, এর মধ্যে কিছু নতুন কাপড় আছে, তোমার যেটা পছন্দ হয় পরে নিও। আর সন্ধ্যা, বৃন্দা, আজকে উৎসবের দিন। আমার ইচ্ছা যে তুমি কিছু গয়নাও পরো, আমার ভালো লাগবে। ব্রতর দিনে সমস্ত স্ত্রীরা শাড়ি পরে, তাই তো? তাই আজ আমিও শাড়িই পরব।
আজকের দিনে লাল রঙের কাপড় পরতে হয়, তাই আমি এই লাল রঙের ওড়না তোমার জন্য নিয়ে এসেছি। আজকের দিনে কালো রং একদম পরতে নেই, মনে রেখো কিন্তু। जटाटवी गलज्जलप्रवाहपावितस्थले कलेवलं विलम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमण्यनादवड्डमर्वयं चकारताण्डवन्तनोतु नः शिवः शिवम्। जटाकटः समभ्रमभ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुरस्फुरद्दिगंत संतति प्रमोदमान मानस कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदी क्वचित दिगंबरे मनो विनोद में तु वस्तुनि। একজন বিবাহিত স্ত্রীর জন্য যা যা করা অশুভ হয়ে থাকে, আজ আমি সেই সব করব। কারণ আমি আমার স্বামীর জীবনে কোনো কিছু শুভ হতে আর দেবই না। যে আমার জীবনে গ্রহণ লাগিয়েছে, আমার স্বামীকেও অনেক বছর বাঁচিয়ে রেখো ভগবান, কিন্তু শান্তিতে বেঁচে থাকার জন্য নয়, নিজের কর্মের ফল ভোগ করার জন্যে। আপনারা সবাই এত চমকে গেলেন কেন? ও আমার ভাগ্নি বৃন্দা, কিছুদিনের জন্য আমার কাছে থাকতে এসেছে। বৃন্দা, আমাদের পুজো তো হয়ে গেছে। আমারও পুজো করা হয়ে গেছে। আরে তুমিও ব্রত রেখেছো বুঝি? ব্রত তো করেছি আমি, কিন্তু চেয়েছি অন্য কিছু। আরে মা, তুমি তো কালো শাড়ি পরেছো, এটা তোমার পরা উচিত হয়নি। যা সবার সাথে ঘটে থাকে তার কোনো কিছুই আমার সাথে ঘটেনি, সেই জন্যে যা যা করা আজ উচিত নয় সেই সব কিছু করতে চাই আমি। বৃন্দার কথায় কিছু মনে করবেন না। প্রথমবার এই ব্রত পালন করছে না, সেই জন্য ও রিচুয়ালস গুলো জানে না। কোনো ব্যাপার না, ভগবান ঠিক বুঝে যাবেন, ক্ষমা করে দেবেন। আরে এখন তো শুধু চাঁদের অপেক্ষা। চাঁদ ওঠার অপেক্ষা তো আমিও করছি, কারণ আজ আমি আকাশে পূর্ণিমার চাঁদ নয়, চাঁদের গ্রহণ চাইছি আমার স্বামীর জন্যে।